ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান ইসা, সে হচ্ছে আজকে আজগর আলী হাসপাতালে আসছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল এবং তার সঙ্গে হচ্ছে আমাদের পিয়া, শুভ, সৌরভ সহ ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থী এখানে আড্ডা দেওয়ার সময় তাকে দেখতে পায়। দেখতে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই তুমি এখানে কি আসছো। উল্টো তার সঙ্গে আরো কিছু ছেলে একত্রিত হয়ে তাদের উপরে মত তৈরি করার চেষ্টা করছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন জানতে পারি যে আমাদের শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রায়হান সহ তার আরো এখানে প্রায় 20-25 জন ছিল, তারা একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে যখন মত তৈরি করার চেষ্টা করছে, আমরা জানতে পেরে তাৎক্ষণিক আমরা কবি সরকারি কলেজের নেতৃবৃন্দ যারা আশেপাশে ছিলাম সবাই আমরা আসার পরে আমরা থানায় খবর দিই এবং সে ছাত্রলীগের যে রায়হান তার সঙ্গে যে 20-25 জন ছিল তারা তাকে জগন্নাথের শিক্ষার্থীদেরকে ছিনিয়ে নিয়ে ভিতরে নিয়ে যায়, হাসপাতালের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেখানে সে অসুস্থতার ভান ধরে এবং এখন পর্যন্ত সে সেখানে অসুস্থতার ভান ধরে আছে। ডাক্তারের যে সমস্ত রিপোর্টগুলো আছে প্রত্যেকটা রিপোর্টে সে সুস্থ। তার যা যা সমস্যার কথা বলছে আমরা সে সমস্ত বিষয় ডাক্তারকে বসে টেস্ট করে প্রত্যেকটা বিষয় সে সুস্থ, কিন্তু সে হাসপাতাল থেকে রিলিজ দিতে চাচ্ছে না। কেন জানি আমার মনে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এদের পক্ষপাত মূলক, এই ছাত্রলীগের পক্ষপাত ওর পক্ষে কাজ করার চেষ্টা করছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা ওসি মহোদয়ের সঙ্গে কথা বলছি, আমরা বলছি যেহেতু সে অসুস্থ আমরা তো অমানবিক হতে পারি না, যেহেতু অসুস্থ কথা বলছে আমরা বলছি সে হাসপাতালে থাকবে, এখানে ট্রিটমেন্ট নিবে, এখান থেকে সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে। এবং ওসি মহোদয় আমাদেরকে আপনাদের সামনে যে কথাটি বলেছেন যে সে ইতিমধ্যে আইনের হেফাজতে আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখান থেকে তাকে সকালে কোর্টে প্রেরণ করা হবে।